হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবেলে সোল। আজ তোমাদের সাথে আমাদের ডুয়ার্স ট্রিপের শেষ অধ্যায় নিয়ে চলে এসেছি। আমরা আর্লি মর্নিং কোলাখাম থেকে ব্রেকফাস্ট করেই রওনা দিই রামধুরার উদ্দেশ্যে। যেহেতু আমাদের কাছে সময় খুব লিমিটেড ছিল, তাই রামধুরাটা আমরা শুধু সাইট সিনের জন্যই রেখেছিলাম। ওখানে স্টে করার আমাদের কোনো প্ল্যান ছিল না। রামধুরা যাওয়ার পথে আলগারা বলে একটা খুব সুন্দর জায়গা পড়ে, যেখানে দাঁড়িয়ে তোমরা পাহাড়ের দারুণ ভিউ পাবে আর খুব সুন্দর ছবিও তুলে নিতে পারবে। তারপর আমরা পৌঁছে গেলাম জলসা বাংলোতে। তোমরা যদি কালিম্পং ঘুরতে আসো, তাহলে ডেলোর থেকে জলসা বাংলোর দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার মতো, যেটা যেতে তোমাদের লাগবে 40 to 50 মিনিটস। আর রামধুরা বা ইচ্ছেগাঁও থেকে এর দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার মতো, সময় লাগবে 15 মিনিট। সিনকোনা প্লান্টেশনের জন্য 1930 সালে এই জলসা বাংলোটি তৈরি হয়। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায় এই সিনকোনা গাছ থেকে। সরকারিভাবে সিনকোনা গাছের প্লান্টেশন হয়েছে জলসা বাংলোর চারিপাশে। কালিম্পং ডিস্ট্রিক্টের আপার মংসুংয়ে অবস্থিত এই জলসা বাংলোটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে অফিসারদের সময় কাটানোর জন্য। এটা ছিল ইংরেজ অফিসারদের রেস্ট করার জায়গা। মেইন গেটের সামনেই টিকিট কাউন্টার আছে, যেখান থেকে টিকিট কেটে তোমাদের এখানে প্রবেশ করতে হবে। টিকিটের দাম হচ্ছে পার হেড 25 টাকা, আর যদি গাড়ি নিয়ে আসো তাহলে আরও এক্সট্রা 50 টাকা পে করতে হবে। এন্ট্রেন্স দিয়ে ঢুকে 5 মিনিট মতো রাস্তা হাঁটতে হবে মেইন বাংলো পৌঁছানোর জন্য। এটাই হলো মেইন জলসা বাংলো। এটা ছাড়াও এখানে রয়েছে আরও দুটি ট্রি হাউস। মেইন বাংলো আর ট্রি হাউস ছাড়াও বড় বড় গাছের ওপর সুন্দর স্ট্রাকচার করা আছে, যেখানে উঠে তোমরা দারুণ ভিউ উপভোগ করতে পারবে। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এখান থেকে তিস্তা নদী আর কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আকাশ মেঘলা ছিল বলে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, কিন্তু অক্টোবর বা নভেম্বর মাসে এলে কাঞ্চনজঙ্ঘার দেখা তোমরা অবশ্যই পাবে। একদম নেচারের কোলে অপূর্ব সুন্দর এই জলসা বাংলো। এই জায়গায় বসে প্রকৃতিকে উপভোগ করতে করতে সারাদিন কেটে যাবে। হাঙ্গামা.com সহ বিভিন্ন বাংলা ছবির শুটিংও এখানে হয়েছিল। জলসা বাংলো ট্রি হাউসে এসে যদি তোমরা থাকতে চাও, তাহলে বুকিং করতে হবে মংপুর সিনকোনা প্লান্টেশনের ডাইরেক্টরের অফিস থেকে। আর অনলাইনেও বুকিং করতে পারো ওদের মেল আইডিতে মেল করে। ইমেল আইডিটা তোমরা ভিডিও শুরুতে পেয়ে যাবে। জলসা বাংলোই ছিল আমাদের রোড ট্রিপের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। অল গুড থিংস কাম টু অ্যান এন্ড, আর আমাদের এই অসাধারণ নর্থ বেঙ্গল রোড ট্রিপও শেষ হয়ে এলো। মন ভার করা একটা সকালে আমরা রামধুরার শান্ত পাহাড় পিছনে ফেলে রওনা দিলাম কলকাতার পথে। ভ্যাকেশন শেষ মানেই একটা মন খারাপের জায়গা, তাই উইথ হেভি হার্ট আমরা এইবারের মতো নর্থ বেঙ্গলকে বিদায় জানাতে চললাম। ফেরার পথে আমাদের সাথে চুপি চুপি হাঁটছিল তিস্তা নদী, কখনো শান্ত, কখনো উদ্দাম, যেন আমাদের মনোভাবের প্রতিফলন। তিস্তার সৌন্দর্য কিছুতেই ধরা যায় না ক্যামেরায়, শুধু অনুভব করা যায় চোখ বুজে, মন খুলে। তিস্তা যেন নর্থ বেঙ্গলের পাহাড়ের প্রাণ। তিস্তা শুধু একটা নদী নয়, এটা একটা অনুভব। তিস্তার পাড় দিয়ে গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছিল প্রকৃতিও যেন আমাদের সঙ্গ দিতে এসেছে। এরপর আমরা মাঝপথে থামলাম বিখ্যাত অভিনয় রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। পেট ভরে খেয়ে নিয়েছিলাম, কারণ জানতাম রাস্তা এখনো অনেকটা বাকি। এখানে খেয়ে লিটারালি এনার্জি রিচার্জ হয়ে গেছিল সবার। ফেরার দিন আমরা প্রায় টানা 24 ঘন্টা ড্রাইভ করে তারপর কলকাতা ঢুকেছিলাম। আর এই পুরো 24 ঘন্টার যাত্রা আমাদের ড্রাইভ করে নিয়ে এসেছিল সায়ন্তন আর বিবেক। ক্লান্তি ছিল, শরীরও চাইছিল বিশ্রাম, কিন্তু ওরা চালিয়ে গেছে নিঃশব্দে, ধৈর্যে। মাঝে মাঝে বিরতি নিয়েছে ঠিকই, কিন্তু পথটা ছিল বড্ড দীর্ঘ। আর তার চেয়েও বড় ছিল দায়িত্ব, অ্যান্ড এ নেভার কমপ্লেন্ড। সো আ বিগ শাউট আউট টু বিবেক অ্যান্ড সায়ন্তন, আওয়ার ওয়ারিয়ার্স বিহাইন্ড দ্য হুইল। এরপর রাত গভীর হলে আমরা আবার একটু থেমেছিলাম ঘরে বাইরে রেস্টুরেন্টে ডিনার করে নেওয়ার জন্য। দ্যাট ব্রেক ফেল্ট লাইক আ ব্লেসিং, ফুড, লাফটার অ্যান্ড আ লিটল রেস্ট, দ্য পারফেক্ট ওয়ে টু এন্ড আ লং ডে।
ফাইনালি ভোর 7টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রিয় কলকাতায়। শরীর ক্লান্ত, চোখে ঘুম, কিন্তু মনের মধ্যে ছিল এক রাশ সুখ, অভিজ্ঞতা আর মিষ্টি স্মৃতি। নর্থ বেঙ্গলের এই রোড ট্রিপটা আমাদের কাছে শুধু পাহাড়ে ঘোরা নয়, এটা ছিল একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর আজ সেটা হয়ে গেছে একটা অমূল্য স্মৃতি, যেটা আমাদের সবার সারা জীবন মনে থেকে যাবে। সো আনটিল দ্য নেক্সট জার্নি, দিস ইজ আলোলিকা সাইনিং অফ। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং আ পার্ট অফ দিস রোড ট্রিপ।